এসআইআর এর মধ্যে মঙ্গলবার একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এসেছিলেন অখিলেশ যাদব। বিমানবন্দরে নেমে সোজা নবান্নে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে। এরপর এসআইআর ইস্যুতে তৃণমূল সুপ্রিমোর পাশে দাঁড়িয়ে দিলেন বার্তা। নিশানা করলেন নির্বাচন কমিশন ও বিজেপিকে। সমাজবাদী পার্টির সুপ্রিমো বলেন, বাংলার জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন। ইডি হেরেছে, এবার হারবে বিজেপি। গেরুয়া শিবির সম্মানের হার চাইছে বলে দিয়েছেন খোঁচা। इज्जत से हारना चाहते हैं, लेकिन यहाँ की जनता हराएगी। और हमें उम्मीद है कि सेकुलर फोर्सेस और जो हम भाईचारा एक दूसरे से मिलकर के चलते हैं, जो हमारे देश की पहचान है, ये हमारे देश के सेकुलरिज्म से खिलवाड़ कर रहे हैं। আইপ্যাক ইস্যুতেও মুখ খুলেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপি এখনো পেন ড্রাইভের পেন ভুলতে পারেনি। এটা মেনে নিতে পারছে না গেরুয়া শিবির। मुझे खुशी है कि दीदी ने ईडी को हरा दिया और भारतीय जनता पार्टी पेन ड्राइव का पेन नहीं भूल पा रही है। वो भारतीय जनता पार्टी ये भूल गए हैं कि यहाँ का प्रदेश दीदी के लीडरशिप में ये कल्चरल यूनिट है, पॉलिटिकल यूनिट नहीं है। যদিও অখিলেশের মন্তব্যকে পাত্তা দিতে নারাজ রাজ্য বিজেপি। তাদের মতে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতেই এমন মন্তব্য করা হয়েছে। ভোটের ফল বের হলে আসল সত্য প্রমাণিত হবে বলে দাবি করেছে গেরুয়া শিবির। এই কথাগুলো গিয়ে যদি ইউপিতে বলে ভালো হয়। অখিলেশ যাদব বাংলায় এসে মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য কি বলবেন আমরা সেটা তো গুরুত্ব খুব একটা দিই না। এবং ওরা এই যে ইন্ডি টিম বা জোট, তারাও তো আজকে স্ক্যাটার্ড। আর অখিলেশ যাদবদের তো এই এসআইআর হলে না, অখিলেশ যাদবদের বড় মুশকিল যে এরা নির্ভর করে মৃত ভোটারদের ওপরে, ভুয়ো ভোটারদের ওপর, নো এক্সিস্টেন্স ভোটারদের ওপরে এবং অনুপ্রবেশকারীদের ওপরে। এই যে লক্ষ 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 ভোট বাদ যাচ্ছে, অখিলেশ যাদব সেটা গিয়ে যদি ওখানে একটা মিছিল করেন বা ওখানে যদি বক্তৃতা করেন বা ওখানে যদি কোর্টে যান, তাহলে সেটা ভালো দেখায়। এদিকে রাজ্যে বিভেদ তৈরির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিপূর্ণ সহাবস্থানের ওপরেই জোর দিয়েছেন। तो इसे 26% हमारा शेड्यूल कास्ट भी है, हमारा 6% ट्राइबल भी है। आप ट्राइबल का ऊपर देखो, एक भी चीज़ होता है ना तो रेल रोक करके बैठता है, वो नहीं उठता है। तो इसी के लिए हम तो नहीं चाहते हैं, हम चाहते हैं सब बराबर रहे, अपना अपना का माफिक, कोई किसी का बातों में इंटरफेयर नहीं करेगा। कोई दंगा लगाने चाहते हैं वोट के लिए, लेकिन हमको रहने पड़ता है 365 दिन। এসআইআর এর জেরে রাজ্যে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে নির্বাচন কমিশনের অফিসে নালিশ জানাতে দিল্লি যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সঙ্গে যেতে পারেন মৃতদের পরিবারের সদস্যরা। এ নিয়ে রাজ্য কমিশন সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না কেউই। এখন মমতার সফরের দিকে তাকিয়ে সকলে। নিউজ টাইম।